ये भी दे दो एक। আজকে লাঞ্চে কি বানাবো সেই দেখতে গিয়ে দেখলাম ফ্রিজে কিছুই নেই, শুধু 2-4টে টমেটো পড়ে আছে। তাই সকাল সকাল বাজারে এসেছিলাম, কয়েকটা জিনিস নিয়েছি। এখানে দেখো কলকাতার মতো ওরকম বাজার নয় যে প্রচুর ভ্যারাইটি আছে, দেখে ডিসাইড করে নেবো আজকে সকালে কি রান্না করব। ওই তোর বড়ি কারা, কারা বড়ি তোর, তাই নিয়েছি। দেখা যাক কি বাড়ি গিয়ে বানাই। তোমাদের বলেছিলাম না আমাদের বাড়ির সামনে রাস্তাটা সারাই করছে, কি অবস্থা দেখো, গাড়ি নিয়ে আর বেরোনোই যাবে না। Even if you tried, you wouldn't understand it. Maybe something's missing inside of you. Just a bit of sugar. Good morning everyone, welcome back to the channel. আজকে ব্রেকফাস্টে আছে ভেজ স্যান্ডউইচ। ভেবেছিলাম আমরা ম্যাপ্রো গার্ডেনে যেরকম ভেজ স্যান্ডউইচ খেয়েছিলাম সেরকমটা বানাবো। ওরা ম্যাক্সিমাম ইউজ করেছিল ক্যাবেজ, তো আমি একটা ছোটো ক্যাবেজ নিলামও, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আর সেসব করলাম না। দেখা যাক পরে একদিন বানাবো। আমি নর্মাল যেরকম বানাই পেঁয়াজ, শসা, টমেটো, আলু দিয়ে সেরকমভাবেই বানিয়েছি। চলে এসো। Maybe you taste different. Hold up, baby. I can sit beside you while you're going on about your simple life. Nothing left you thinking that maybe you're not different. Go on, blow up your ego. Your ego. Your undying ego. Oh, look here he goes. মোটামুটি আমার লাঞ্চের সব জোগাড় হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি। এটা তোমাদের কাছে একটুখানি অডই লাগতে পারে, কারণ কলকাতায় এই টাইমে পালং শাক মনে হয় কেউ খায় না। আমাদের খেতে হয়, কারণ খুব বেশি যে সবজির ভ্যারাইটি আছে সেরকমটা যেটা সকালবেলায় তোমাদেরকে বলছিলাম। তাই ভাবলাম যে পালং শাকটা মোটামুটির মধ্যে ফ্রেশ আছে, নিয়ে যাই। একটুখানি বেগুন আছে ফ্রিজে, সব দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের বানাবো। সোমবার দিনকে আমার রান্নার একটু ঝামেলা থাকে, যেহেতু কালকে জয়মঙ্গলবার, আমি খাবো না সকালবেলা, আর পুজো করতে করতে না অনেকটা লেট হয়ে যায়। তাই আমি আজকে একটু বেশি করে জিনিসপত্র সব বানিয়ে রাখি, সৌরভের কালকে সকালে লাঞ্চটা হয়ে যাবে। তো ডাল একটু বেশি করে বানাবো, চচ্চড়ি একটু বেশি করে বানাবো, আর আজকে ডিম সর্ষে বানাবো। তোমরা অনেকেই এই এগ স্টিমারের লিঙ্কটা চেয়েছো, তো এটা আমি মিশোর থেকে কিনেছিলাম। তো আমি তো লিঙ্ক দিতে পারবো না, কারণ মিশোতে জানোই যে লিঙ্ক হয় না। তো যেই ভিডিওতে আমি এই প্রোডাক্টটা দেখিয়েছিলাম ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এখন তো আমি এগ স্টিমারটা দিয়েই ডিম সেদ্ধ করি, তাতে গ্যাসও কিছুটা বাঁচে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়। বাড়িতে এরকম হোমমেড কেক থাকলে না দেখবে রান্না করতে করতেও মাঝে মাঝে খিদে পেয়ে যায়। ভীষণ খিদে পেয়ে যায়, সত্যি কথা। দাঁড়িয়ে থাকতে থাকতেও খিদে পেয়ে যায় মাঝে মাঝে। অসাধারণ হচ্ছিল কিন্তু, দারুণ হয়েছিল। তোমরা অনেকে কেকের রেসিপিটা জানতে চাইছো। অ্যাকচুয়ালি আমি না কেক ওরকমভাবে মেপে ঝুপে করি না, আমি একটা আমার আন্দাজ মতনই করি। কিন্তু তোমরা যেহেতু বলেছো আমি অবশ্যই একদিন মেপে করবো, আর তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করে দেবো। কিন্তু কেকটা দেখতেও অসাম হয়েছে, খেতেও অসাম হয়েছে। একটু কি মিষ্টি হলে ভালো হতো? না না, চকলেট কেক না, হ্যাঁ চকলেট একটু বিটারই ভালো লাগে। আমার এই পালং শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের এক্ষুনি কাজে লাগবে কিনা আমি জানি না, তবে খেতে খুব ভালো হয়। স্পেশালি শীতকালে তো খেতে ভালো লাগবেই। কলকাতায় যারা থাকো তারা নিশ্চয়ই এটা ট্রাই করবে না, কিন্তু আমার মতো যারা কলকাতার বাইরে আছো তারা ট্রাই করে দেখতে পারো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা অ্যাড করেছি, আর তার মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আর সবজিগুলো না একটু হালকা করে ভেজে রাখবে। আর এখানে কোনো মশলা আমি অ্যাড করি না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি পালং শাকটা অ্যাড করে দিয়েছি। শীতকালে এই চচ্চড়িটায় মূলো অ্যাড করলে, কড়াইশুঁটি অ্যাড করলেও খুব ভালো লাগে। মূলো অবশ্য দেখলাম বাজারে, কিন্তু আমি নিইনি সাহস করে। তো যাই হোক, এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর ভেজে রাখা সবজিগুলোও অ্যাড করে দিচ্ছি। চাপা দিয়ে রেখে দেবো, তারপরে পালং শাক সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করব। মেনলি এই চচ্চড়িটা যেটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, আর তারপর একটু একদম ড্রাই করে নেবে। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। ইনফ্যাক্ট আজকেও খেতে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। আজকে আমি পুরো দুরন্ত গতিতে রান্না করছি, তাড়াতাড়ি করে রান্না শেষ করব। ডাল রেডি হয়ে গেছে, লাউ দিয়ে ডাল বানিয়েছি আজকে একদম পাতলা পাতলা করে। আর এখানে চচ্চড়ি তো রেডি হয়ে গেছে, ডিম সেদ্ধ করা হয়ে গেছে, শুধু ডিম সর্ষেটা বানিয়ে ফেললেই হয়ে যাবে। সর্ষেও এখানে বাটা হয়ে গেছে।
ডিম সর্ষে আমি যখনই বানাই আমি কিন্তু ডিমটা ফ্রাই করি না, তোমরা চাইলে হালকা করে ফ্রাই করে নিতে পারো। আর আমি না এরকম হাফ হাফ ডিম দিয়েই বানাই, তাহলে খেতে যেন মনে হয় বেশি ভালো হয়। তো সর্ষের তেল অ্যাড করেছি, ফোড়নে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। ডিম সর্ষে বলছি বটে, তবে সর্ষের সাথে আমি অল্প একটু পোস্তও অ্যাড করেছিলাম। একটু পোস্ত দিয়ে বাটবে তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি ভাবলাম পেঁয়াজ দিয়ে আর কষা করার দরকার নেই, আবার পেঁয়াজ কাটো ভাজো, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সর্ষেটা অ্যাড করার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। একই সাথে স্বাদ মতো নুনটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। আর আমি যখনই সর্ষে পোস্ত দিয়ে এই সমস্ত ঝাল বানাই আমি কি করি বলতো, পুরোটা কিন্তু অ্যাড করি না, অল্প একটু সর্ষে পোস্ত বাটা অ্যাড করে কষিয়ে নিই মশলাটা, তারপরে এর মধ্যে জল অ্যাড করে বাকিটা অ্যাড করব। তাহলে কি হবে বলতো, সুন্দর মশলাগুলো কষানোও হয় আর এই সর্ষের একটা খুব সুন্দর ফ্লেভারও থাকে। ডিমগুলো যখন অ্যাড করবে কুসুমগুলো নিচের দিক করে দেবে, তাহলে একটা সুন্দর ডিমের ফ্লেভারও আসবে। তবে বেশিক্ষণ কিন্তু ফোটাবে না, তাহলে আর কুসুম খুঁজেই পাবে না। একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। কালকে দেবজ্যোতিকে দেখে কিন্তু আমি পুরো ইন্সপায়ার্ড হয়ে গেছি। এর আগে কিন্তু আমিও রান্না বান্না করতাম, বাট এখন সৌমি এত ভালো রান্না করে, এত সুন্দর করে প্রেজেন্ট করে দেয় যে আমাকে আর কিচেনে খুব একটা কন্ট্রিবিউট করতে হয় না। বাট কালকে দেখার পর মনে হলো না আমারও কিছু করা উচিত। আর বিশেষ করে আমার চোখটা খুলে দিল কে বলো তো, এই কুমড়োটা দেখলাম এখানে সৌমি শুকুর দিয়েছে, তো ভাবলাম কুমড়োটাকে নিয়ে আজকে কিছু করা যাক নাকি, একটা কিছু ইন্টারেস্টিং বানানো যাক। তোমরা হেসো না, আজকে আমি বানাবো হচ্ছে কি কুমড়ো ভাজা। তো এই যে আমার মধ্যে টনকটা নড়েছে না, এই যে কিছু বানানো উচিত, এটাই আসল, বুঝলে তো। ভাবনাও কো সমঝো, বাতও কো নেই। কালকে আমার যে টপটা বিরিয়ানি খেয়েছিল সে কিন্তু আজকে একদম স্নান টান করে পরিষ্কার হয়ে গেছে। কালকে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো পুরো লেগে গেছে, ইয়েলো হয়ে যাবে। তো কালকে বাড়িতে এসে ভালো করে ঘষে পরিষ্কার করে দিয়েছি, উঠে গেছে কিন্তু কিছুই আর বোঝা যাচ্ছে না। আজকে ম্যাডামের মাথায় কি ভূত চেপেছে ভগবান জানে, আমাদের এই চেস্ট অফ ড্রয়ার্সটাকে নিয়ে খালি এদিক ওদিক করে যাচ্ছে। ফার্স্টে এই দেয়ালটায় রাখলো, বললো ভালো লাগছে না, তারপরে এই দেয়ালটায় নিয়ে আসলো। কি বুঝছো তুমি? আমি একটা জিনিসই বুঝলাম, যে ফার্নিচারের তলায় কত ময়লা জমেছে। তো তুমি এই ময়লা পরিষ্কার করার জন্য এদিক ওদিক করলে? মনে হলো যে দেখি ওইখানে যদি কোনো ফার্নিচার রাখা যায় কিরকম লাগবে দেখতে। তো কি বুঝলে, রাখা যাবে? ভালোই লাগছে, হ্যাঁ, খারাপ লাগছে না দেখতে। একটু মানে ডেকোরেশনও করা যাবে, একদম ব্ল্যাঙ্ক ওয়ালগুলো ভালোই লাগছে না। না, আমি যেটা বুঝলাম যে এখানে যদি কিছু রাখতে হয় সেটা উডেন কালারের রাখতে হবে, মানে হোয়াইট রাখলে ভালো লাগবে না। যাই হোক, এখানে একটা ক্রকারি ইউনিট করার তো প্ল্যান আছে, তো নিয়ার ফিউচারে হবে আর কি। তুমি সাফ করো, ভালো করে করো, হয়নি ঠিকঠাক করে করো। নেতা বালতি এনে দেবো, মুছবে। এটা কিন্তু পুরো বসন্ত হিন্দু হোটেলের খাবার হয়েছে, সত্যি বলছি। প্লেটিংটা এত সুন্দর সাজানো হয়েছে না, আর কিছু বলার নেই। আর আমাদের লাঞ্চটা আমি যা দেখছি কালকে হয়েছিল পুরোপুরি অ্যানিম্যাল প্রোটিনের উপর বেস করে। ডিম ছিল, মাংস ছিল, মাটন ছিল, সব কিছু ছিল। আর আজকে দেখছি মানে প্ল্যান্ট প্রোটিনে একদম ভরপুর। লাউ আছে, ফুলকপি আছে, পালং শাক আছে। কেন, ডিমও তো আছে? হ্যাঁ, ডিমটা হচ্ছে কি অড ওয়ান আউট, তার মধ্যে আবার কুমড়োও আছে। মানে এত সবজি লাস্ট সবে খেয়েছি একসাথে, কে জানে। এগুলো কিন্তু কালকে সব আবার রিপিট হবে। হ্যাঁ, এই সোমবার এলেই আমার এটাই মনে হয় যে মঙ্গলবার আবার এই খাওয়াগুলোই সব থাকবে, রিপিট। চলো বসে পড়ো। আজকে আমি এইদিকে বসছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ডালটা খুব ভালো হয়েছে। ডিম সর্ষেটা খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছে। এই প্রসেসে ট্রাই করে দেখো।
একটা বেশ বড়সড় সমস্যার মধ্যে পড়েছি। আজকে রাত্রেবেলা একটা ক্রিটিক্যাল মিটিং আছে, তার জন্য একটা প্রেজেন্টেশন বানাতে হতো। আমি কালকে রাত্রেবেলা বসে সমস্তটা বানিয়ে রেখেছিলাম, কিছু ফাইন টাচ বাকি ছিল, ভাবলাম আজকে খেয়ে দিয়ে উঠে সেটা কমপ্লিট করব। করতে গিয়ে আমার ল্যাপটপটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না, মানে পুরো পাগল হয়ে গেছে। আমি অফিসের হেল্প ডেস্কেও ফোন করলাম, ওরাও কিছু ইনস্ট্রাকশন দিল, সেগুলো ফলো করলাম, বাট কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আমি বুঝতে পারছি না কিসের প্রবলেম, বায়োস না কিসের। তো যাই হোক, এখন আমাকে বললো যে অফিসে এসে একটা স্পেয়ার ল্যাপটপ আছে, সেটা নিয়ে যাও। আমার অফিস যাওয়া মানে এখন 45 মিনিটের ধাক্কা, তারপর ল্যাপটপ তুলে ফিরতে করতে মানে ঘন্টা 2-2.5 লেগেই যাবে। এখন বেড়ে গেছে অলমোস্ট 5:30। আমার রাত্রি 9টা থেকে মিটিংটা। আমি জানি না কী করে আজকে কী হবে, মানে মাথায় বাজ পড়া বলে না, সেই অবস্থা আর কি। কোথায় ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেবো আর আরামসে কাজটা করবো, কোথায় কি। লিফটটাও আসছে না। আমি অফিসে জাস্ট ফোন করলাম, করে বলে দিলাম ল্যাপটপটাকে একদম রেডি রাখতে, অ্যাটলিস্ট গেট পর্যন্ত যদি কেউ ছেড়ে দিয়ে যায় তাহলে খুব ভালো হয়। তো বললো তো একজন এসে দিয়ে যাবে গেট অবধি, তারপরে জাস্ট নেবো, নিয়ে বেরিয়ে আসবো। স্যার কিন্তু আজকে একটা বিশাল চাপে পড়ে গেছে, আমার নিজের এত খারাপ লাগছে। দেখো আমি তো কোনোভাবেই হেল্প করতে পারবো না, তো এখন তাড়াতাড়ি গেলে অফিসে, ওখান থেকে ল্যাপটপ কালেক্ট করবে, তারপরে আসবে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বসলো যে কাজটা সেরে নিয়ে একটু রেস্ট নেব, সেসব তো হলোই না। প্যানিক অ্যাটাক বলে না, ওই রকম ব্যাপার। দেখো এটা একটা রেসপন্সিবল জব, মানে ক্লায়েন্টকে তুমি কোনোভাবেই বলতে পারবে না যে আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, আমি মিটিং অ্যাটেন্ড করবো না, এটা বলা যাবে না। জাস্ট হ্যাঁ ঠিক আছে, তাড়াহুড়ো করো না, আস্তে সুস্তে আর কি গাড়িটা চালিও, মানে ওটাই আমার টেনশন হয় জানো তো। আর সৌরভ কী বলো তো, এমন একজন মানুষ যে খুব একটা লাইফে চাপ টাপ নেয় না। তুমি চাপ নিও না, মানে ওকে এই অবস্থা থেকে আমার নিজেরই খারাপ লাগছে ভীষণ। এখন আর আমি ফোন টোন করবো না, যাক অফিসে, তারপরে ফোন করে জানবো কী হলো না হলো, কতক্ষণে ফিরবে। অফিসটা হচ্ছে গিয়ে তালাওয়ারে আইটি পার্কে, মানে আমরা যেখান থেকে থাকি সেখান থেকে এই কিলোমিটার 15-16 মতো, বাট ওই রাস্তাটাতে ভীষণ ট্রাফিক। একটা খুব ভালো জিনিস হলো, আমাদের যে সার্ভিস ডেস্কের ছেলেটা আছে, ও আমাকে ফোন করলো, করে বললো পুরোপুরি অফিসে আসতে হবে না, মাঝ রাস্তায় একটা মিটিং পয়েন্ট ঠিক হলো, ও এসে ল্যাপটপটা দিয়ে যাবে। মানে আমার অর্ধেকটা টাইম বেঁচে গেল, খুব উপকার হলো। আর ট্রাফিকটা দেখেছো কি সাংঘাতিক ট্রাফিক এখানে এখন। এই ফ্লাইওভারটা আবার বন্ধ, সেই কারণেই এত জ্যাম। বলে না যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়ে একদম বাঁশ হয়ে যায়। পেয়ে গেছি স্পেয়ার ল্যাপটপটা, এবং বেশ টাইমলি ম্যানারে পেয়ে গেছি। এখন পেয়ে গেছে মাত্র 6:40, অনেকটা টাইম আছে হাতে, কোনো টেনশনের ব্যাপারই নেই। অনেকক্ষণ পরও তোমাদের সাথে কথা হচ্ছে, প্রায় 7:30টার ওপর বেজেও গেছে, সবে চা নিয়ে বসেছি। এখন তো স্যারের মুখে একটু হাসি বেরিয়েছে, তখন পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। বাড়ি ফিরে কাজ বাজ সারলো, তারপরে আমি বললাম চাটাকে খেয়ে দাও, 9টা থেকে আমার মিটিংও আছে। তো আমি তো বলেছিলাম সিঁড়ি সংক্রান্ত কাজ ফেলে রাখলে যা হয়। বরং সাপে বড় হয়েছে, আমি বলবো কালকে যদি সমস্ত কিছু কমপ্লিট করে রাখতাম, তারপর আজকে সন্ধ্যে 6:30-7টার সময় ল্যাপটপ খুলতাম, চলছে না, তখন পুরো পথে বাটি নিয়ে বসতে হতো। সত্যি কথা, কাজটা করে রাখলে এটা হতো না, কাজটা পাওনি বলে ওটা হলোই না, এটা কোনো কথাই হলো না। কাজটা ফেলে রেখেছিলাম বলে তাই হয়েছে, বুঝতে পেরেছো? যাই হোক পেয়ে গেছে ঠিকঠাক ভাবে, তাই অফিস যদি কেউ না থাকতো তখন পুরো কেলো হয়ে যেত। একদম বলুন বাটি নিয়ে বসে হতো। একটুর জন্য বেঁচেছে যাত্রা। আজকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে হচ্ছে পাপড়ি চাট, মানে একটু টেনশনের মধ্যে দিয়ে গেছি তো আমরা সবাই, তাই জন্য সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা পাপড়ি চাট খাচ্ছি, ওটা ব্যাপার, তাই নাকি? আজকে বেরিয়েছিলাম সকালবেলা বাজারে, এই পাপড়িগুলো দেখতে পেয়ে মনে হলো যে নিয়ে আসি। সন্ধ্যেবেলায় কি খাবো বুঝে পাই না। যদিও এখন আর সন্ধে নেই, অলমোস্ট 8টা বেজে গেছে, এটাকে তোমরা মানে রাতও বলতে পারো। এটা আমাদের স্টার্টার আজকে ডিনারে, তাই না? হ্যাঁ একদম। কি বলতো, বাড়িতে কিছু না বানানো হলে না, ওই কিছু একটা বাইরে থেকে অর্ডার দেওয়া, চপ সিঙ্গারা অর্ডার দেওয়া হয়ে যায়, যেটাও খাওয়াটা ঠিক নয়। তাই ভাবলাম যে আমরা একটু হেলদি খাই, এটা খাওয়া তো ঠিক, আমরা এটা খাই, তাই না? বাড়িতে বানানো আফটার অল। পাপড়ির ওপর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা চপ করে নিয়েছি, তো এগুলোও অ্যাড করে দিচ্ছি। পার প্লেট আমি 300 নেব আজকে।
কি 300 কি ডলার না পাউন্ড কি নেবে বলো? তুমি যখন চেয়েই ফেললে 300 তখন বলো, লজ্জা পেও না। 300 টাকা। 300 পয়সা দেবো তোমাকে। আমি একটু দইও অ্যাড করছি, দইয়ের মধ্যে চাট মশলা অ্যাড করেছি। এটা কি বলতো, ভেলপুরির জন্য যে চাটনিটা ইউজ হয় সেটা, এটা কিন্তু রেডিমেড পাওয়া যায় কিনতে, তো অল্প করে অ্যাড করছি। আর অ্যাড করে দিচ্ছি অবশ্যই ব্ল্যাক সল্ট, এটা না দিলে তো ওই চাট চাট ব্যাপারটাই আসবে না। পাপড়ি চাটে এই নাইলন সেভ কিন্তু কম্পালসারি, এটা না দিলে ঠিক মজাটাই আসবে না। একটু বেশি বেশি করে অ্যাড করতে হবে এটা, একদম পর্যাপ্ত পরিমাণে, তাই না? আমি জানি তোমাদের সবার জিভ দিয়ে এখন জল বেরোচ্ছে, যাক আমি তো আর শেয়ার করতে পারলাম না, তোমরা নিজেরাই বাড়িতে ট্রাই করতে পারো। আর লাস্টে টপিংয়ে ধনেপাতা কুচোনো, জমে গেল। ভালো হয়েছে, যেমন দোকানকে হার মানাবে। দাও 300 টাকা। ঘুরে এসো, সাধারণ হয়েছে। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। এরপরে আমারও মিটিংটা আছে আর সৌমিরও কয়েকটা কাজ আছে, কমপ্লিট করবে। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। চারটা জাস্ট অসাধারণ হয়েছে তো, একটু লোভ দেখাই নাকি?